আপনি যা তপস্যা করেন তাও ভগবানের জন্য করতে হবে, সমস্ত কিছু আমাকে অর্পণ করা। এটা হচ্ছে কৃষ্ণ ভাবনা। আমরা কি সবকিছু ভগবানের জন্য করি? করি না। ভগবান আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন, আমরা কি ভগবানের নির্দেশ ফলো করছি না? আচ্ছা, এখন যদি মনে করুন একজন ডাক্তারের সাজেশন দিই আপনাকে যে আপনার এখন গ্যাস্ট্রিক হয়েছে, আপনার আলসার হয়েছে, এখন আপনাকে কি করতে হবে? এই নারায়ণ ডাক্তার আপনাকে বলছে আপনাকে এখন পরিমিত আহার করতে হবে, তেল মশলা খেতে পারবেন না, একটু বয়েল সিদ্ধ খেতে হবে, আপনি কিন্তু তাই করবেন। কিন্তু ভগবান যে এখানে এই শ্লোকে বলেছে সেটা কিন্তু আমরা শুনছি, সেটা কিন্তু আমরা কি করতেছি না। ভগবান এখানে বলেছেন, শ্লোকও বলেছে, তুমি যা অনুষ্ঠান করো সব আমাকে দিয়ে করতে হবে, তুমি যা আহার করো, এখন আপনি যা আহার করে এটা ভগবানকে দিয়ে খেতে হবে। আর আপনি তো সবই খান, তাহলে কি এগুলো দিব? হ্যাঁ, তাহলে কি দিব? তার আগের শ্লোকে ভগবান বলেছে, 26 নম্বর শ্লোকে বলেছে, পত্রং পুষ্পং ফলং তৈয়ং যৌমে ভক্ত প্রযোজ্যতি তদহং ভুক্ত প্রহিত অস্মানি পদতাৎপর। বলছে যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে আমি তার সেই ভক্তিপূর্ত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। আপনাকে ভগবান কি দিতে বলেছে? পত্র পুষ্প ফল জল। পত্র মানে কি? আপনার যত পাতা লতা রয়েছে, শাক, অন্ন, সবজি, ডাল, হাতটা নিচ্ছে না, এগুলো আপনাকে ভগবানকে দিয়ে খেতে হবে। পত্র পুষ্প মানে ফুল, প্রয়োগ মানে জল, ফলন মানে ফল। তাহলে আপনাকে বলে দিয়েছে আপনি কি খাবেন, আমাদের আহার কি সেটা ভগবদ্গীতা ভগবান বলে দিয়েছে। এটা সাজেশন, একটা ভগবান থাকেন ডাক্তার, এই জগতের সবচেয়ে বড় ডাক্তার হচ্ছে ভগবান। এই জগতের সবচেয়ে যত বড় বড় ডাক্তার আপনি, তার চেয়ে সবচেয়ে বড় ডাক্তার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আপনাকে আমাকে নির্দেশ দিয়েছে আপনি কিভাবে আহার করবেন, কিভাবে বিহার করবেন, কিভাবে চলবেন, কিভাবে খাবেন, সব সাজেশন দিয়ে দিয়েছে। আমরা কেউ সে ফলো করছি না। কিন্তু একজন ডাক্তারে বললে কিন্তু তা আমরা ফলো করি। এটা মাঝে মাঝে আমাদের তখন অনেক সময় যোগ করে বলে শ্রীকৃষ্ণ উবাচ, এটা বাদতে এখন কি বলে ডাক্তার উবাচ, গ্যাস্ট্রিক রোগ, গ্যাস্ট্রিক খানা দানাকে শেষ করতে হবে, বয়েল সিদ্ধম, বয়েল খেতে হবে। ডাক্তার তো বলে দিয়েছে আপনাদের গ্যাস্ট্রিক হয়েছে তোমাকে, তেল মশলা বর্জনম, তেল মশলা বর্জন করতে হবে। এখন ডাক্তার উবাচ, এখন আর ভগবানের উবাচ আর কেউ বলছে, ভগবান যে উবাচ বলেছেন, ভগবান যে বলেছেন সেটাকে আমরা ফলো করছি না। ভগবান আমাদেরকে কি আহার করতে বলেছে সুন্দরভাবে, অনেকে বলে না যে কোথায় বলেছে নিরামিষ খেতে হবে, শাকলতা খেতে হবে, কোথায় প্রমাণ আছে? প্রমাণ কোথায় আছে? এই প্রমাণ হচ্ছে নবম অধ্যায় 26 নম্বর শ্লোক। এটা হচ্ছে প্রমাণ। কোথায় লেখা আছে মাছ মাংস খাওয়া যাবে? কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে?
আছে? কোথাও লেখা নেই। কিন্তু কি খাওয়া যাবে সেটা ভগবান লিখে দিয়েছে। পত্রং পুষ্পং ফলং তৈল, শাক লতা চাল ডাল এগুলো ভগবান খেতে বলেছে। কোথাও লেখা আছে রুইতস্যং কাতলস্যং শিম কই মাগুরস্যং এ পঞ্চশস্য নিরামিষং আকণ্ঠ ভোজন ভবেত? আছে কোথাও? এটা আমাদের তথাকথিত কিছু গুরুদেব তারা এটা বানিয়েছে। এখন শিষ্যরা তো হচ্ছে বোকা, বলছে না গুরুদেব যা বলে তাই, হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব। এখন শিষ্য গুরুদেবকে বলছে গুরুদেব মাছ মাংস যে খাওয়া যাবে কোথায় লেখা আছে? গুরুদেব একটা শ্লোক বানিয়েছে, কি কাতলস্যং রুইতস্যং কাতলস্যং, মানে রুই মাছ কাতল মাছ, শিং কই মাগুরস্যং শিং মাছ মাগুর মাছ, এই পঞ্চশস্য নিরামিষ হবে, এটা হচ্ছে নিরামিষ খাওয়া। কথাটা কিন্তু খটাঙ্গ পুরাণে, খটাঙ্গ পুরাণ। আজকে আমাদের একটা প্রভু বলছে অচ্যুত পুরাণ। খটাঙ্গ পুরাণ, এখন ঠাকুর মশাই খটাঙ্গ পুরাণটা কি এভাবে লাল সালু দিয়ে বেঁধে রেখেছে। এখন শিষ্যরা বলছে পুরাণটা দেখো, বলছে না না এটা দেখানো যাবে না, এটা সবসময় কি লাল সালু বেঁধে রাখা। এখন একটা কুকুর লাল সালুটা টেনে নিয়ে চলে গেছে, আর ওখান থেকে ঠুস করে একটা শব্দ হয়েছে, পড়ে গেছে। কি ভিতরে কি ছিল? একটা খাটের পায়া, খাট আছে না, খাট, খাটের পায়া। খটাঙ্গ করে না, খাট মানে কি, খাটের পায়া, নাম দিয়েছে খটাঙ্গ পুরা। এইভাবে তারা নিজস্ব কিছু পদ্ধতি দিয়ে, জ্ঞান বুদ্ধি দিয়ে এই জগৎ লোকের ঠকাচ্ছে। আরেকবার এক গুরুদেব তার শিষ্যের বাড়িতে গিয়েছে। এখন শিষ্য মোটামুটি কিছু জ্ঞান বিদ্যা অর্জন করেছে, বিভিন্ন পাঠ শ্রবণ করে। শিষ্য জানে যে গুরুদেবটা তো মাছ মাংস খায় না, নিরামিষ খায়। এখন গুরুদেব হঠাৎ করে শিষ্যের বাড়িতে আসলো, কি খাওয়াবে গুরুদেবকে? সে কি করেছে, এই মাছ রান্না করেছে, মাছ আর দিচ্ছে না, ঝোল দিচ্ছে, আর আলু দিচ্ছে, পটল দিচ্ছে, এগুলো দিচ্ছে, মাছ আর এগুলো দিচ্ছে। এখন শিষ্য গুরুদেবকে সার্ভিস করতেছে, আলু ভাজি দিয়েছে, পটল ভাজি দিয়েছে, ডাল দিয়েছে। এখন এবার মাছের পালা আসছে। এখন শিষ্য কি করেছে, প্লেট আছে না, প্লেটটাকে এরকম ধরে চামচ দিয়ে এরকম মাছটাকে ধরে রেখেছে আর ঝোলটা দিচ্ছে। হ্যাঁ, মাছটাকে ধরে রেখেছে। এখন গুরুদেবের কি ব্যাপার, শিষ্য এমন করছে কেন, এইভাবে মাছটাকে ধরে রেখেছে কেন, মাছটা দিচ্ছে না কেন? বলতেও পারে না যে শিষ্য মাছটা দাও। এইবার কি একটা গুরুদেব একটা মান সম্মান যাবে না। এখন গুরুদেব বলতে পারছে না যে মাছটা কেন ধরে রেখেছ, শুধু গুরুদেব তো কুসুম কুসুম করছে। পরে গুরুদেব শিষ্যকে বলছে, শিষ্য শুনো, যে আসতেছে তাকে আসতে দাও, আসতে দাও, ধরে রেখেছে কেন? যে আসতেছে তাকে আসতে দাও, তুমি তাকে ধরে রেখেছে কেন? ছেড়ে দাও, সে আসতে চাচ্ছে। এখন এইভাবে তারা কি তাদের মুখর রঞ্জনের জন্য তারা এগুলা শিষ্যদেরকে ঠকাচ্ছে। কিন্তু ভগবত গীতা ভগবান বলে দিয়েছে যে আমাকে আপনি কি দিবেন, কিভাবে আমাকে সন্তুষ্ট করবেন, আপনি কি আহার করবেন। ভগবত গীতা ভগবান নবম অধ্যায় 26 নম্বর শ্লোকে বলেছে। তাহলে আমরা এগুলো খাচ্ছি কেন? এগুলো আমরা কেন খাচ্ছি? কোথা থেকে এগুলো আসলো? এগুলো আসলো এ থেকে, আসলে এগুলো ছিল না। এগুলো আসলো কিভাবে? একবার এক ডাক্তার কাছে একটা রোগী গিয়েছিল। ও
প্রতিদিন 4-5 প্যাকেট বিড়ি খেত, বিড়ি খেতে খেতে তার ক্যান্সার হয়ে গিয়েছে। এখন সে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার দেখে বলছে হায় হায় তার পুরো ভিতরে সব হাজর হয়ে গেছে, কিছুই নেই বিড়ি খেতে খেতে। ডাক্তার বলছে হায় হায় তোমার তো খুব অবস্থা খারাপ, হ্যাঁ তুমি বিড়ি খেতে খেতে তোমার তো ভিতর সব জ্বালিয়ে ফেলেছ, তোমাকে বিড়ি ত্যাগ করতে হবে। সে বলছে যে ডাক্তার সাহেব আমি সব ত্যাগ করতে পারবো, কিন্তু বিড়ি আমি ত্যাগ করতে পারবো না। হায় হায় বিড়ি ত্যাগ না করলে তোমার এই অসুখ তো ভালো হবে না। বলছে আপনি সব যদি আমাকে ত্যাগ করতে বলেন আমি ত্যাগ করবো, আমি বলছি অন্ন খাবো না, ভাত খাবো না, না খেয়ে থাকবো, কিন্তু বিড়ি তো আমাকে খেতেই হবে, বিড়ি না খেলে তো আমি মরে যাবো। ডাক্তার চিন্তা করছেন কি করা যায়। এখন সে তো কথাই শুনছে না, সে কি করছে ডাক্তার থেকে উঠে চলে যাচ্ছে, ট্রিটমেন্টে করবে না, আপনার আমার ডাক্তার দরকারই নেই, আমি যেভাবে সেইভাবে ভালো আছি। ডাক্তার ধর্ম হচ্ছে কি রুগীকে যেভাবে হোক ফলে বলে কৌশলে তাকে ভালো করা। ডাক্তার আবার তাকে ডাক দিচ্ছে শুনো 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 এদিকে আসো, বসো বসো, তাহলে তোমাকে কি বিড়ি খেতে হবে? হ্যাঁ আমাকে বিড়ি খেতে না, বিড়ি না খেলে আমি থাকতে পারবো না। ঠিক আছে শোনো, তুমি তো ইচ্ছা অনিচ্ছা সবসময় বিড়ি খেয়ে থাকো, যদি এরকম হয় তোমার খুব মানে নেশা ধরেছে, তোমাকে বিড়ি খেতে হবে, এভাবে তুমি বিড়ি যদি খাও কপিরেট লাগবে। বলছে হ্যাঁ ডাক্তার আমি তো আসলে যখন তখন বিড়ি খাই, খানা দানা না খেয়ে বিড়ি বেশি খাই, এভাবে খেলে বেশি লাগবে না, এভাবে খেলে আপনার 2-3 প্যাকেট হয়ে যাবে। ঠিক আছে তাহলে তুমি 2 প্যাকেট বিড়ি খাবা, আর আমি কি ওষুধ দিচ্ছি, কিছু খাবার দিচ্ছি, সেগুলো তুমি খাও। হ্যাঁ ঠিক আছে, এবার আপনার কথা আমি একটু মানতে পারি, যেহেতু বিড়িটা রেখেছেন সাথে, বিড়ি রেখে আপনার যত পদ্ধতি বা কোনো অসুবিধা নেই, আমি অন্যগুলো পালন করবো, কিন্তু বিড়ি তো লাগবে। হ্যাঁ ঠিক আছে তুমি 2 প্যাকেট বিড়ি খাও। অন্য সময় আরেকটা রোগী আসছে ভিতরে, রোগী ওই রোগীটা বেরোচ্ছে, আরেকটা রোগী ভিতরে ঢুকছে। যখন আরেকটা রোগী ভিতরে ঢুকতেছে তখন ডাক্তার আবার এই কথাগুলো বলেছে, শোনো তোমার কিন্তু ক্যান্সার হয়েছে, তোমাকে ওষুধগুলো খাবে আর প্রতিদিন জল খাবে, খাবার খাবে, আর 2 প্যাকেট বিড়ি খাবে, ঠিক আছে? তোমার কিন্তু অনেক ক্যান্সার, তুমি 2 প্যাকেট বিড়ি খাবে আর ওষুধপত্র যা দিয়েছে এগুলো খাবে। ভিতরে যে ঢুকছে ওই রোগীটা শুনতে পেয়েছে, শুনতে পেয়ে সে তো মাথায় আরে ঢাকার সাথে অনেক বড় ডাক্তার, সে বলছে ক্যান্সার হলে 2 প্যাকেট বিড়ি খাওয়া যাবে, আর আমাদের এলাকার লোকে বলে কি ক্যান্সার হলে কি বিড়ি খাওয়া যাবে না। ভগবানের ইচ্ছা ও বাড়িতে গিয়ে এলাকায় গিয়ে ঢোল পিটিয়ে পুরো গ্রাম একবারে সে বলে দিয়েছে, শোনেন শোনেন আপনারা তো আসলে কিছুই জানেন না, আমি নিজ কানে শুনে এসেছি ঢাকা শহরে অমুক বড় ডাক্তার উনি বলেছেন কি ক্যান্সার হলে 2 প্যাকেট বিড়ি খাওয়া যাবে, আর কিছু খাবার ওষুধ খেতে। ভগবানের ইচ্ছা একবারে ঢোল পিটিয়ে পুরো গ্রামে ছড়িয়ে দিচ্ছে। এখন এই এলাকার গ্রাম যেও বিড়ি খায় না হেও বিড়ি খাচ্ছে, বিড়ি খাওয়া যাবে, ডাক্তার বলেছে ক্যান্সার হলে 2 প্যাকেট বিড়ি খাওয়া যাবে। এখন দেখেন কিভাবে ছড়িয়েছে, রোগ কিভাবে ছড়ায়, ডাক্তার কি বলেছে সে কি বুঝেছে, আগে পিছে কিন্তু কিছুই শুনি নাই। ডাক্তার ওই রোগীটাকে বাঁচানোর জন্য, যে রোগীটা প্রতিদিন 5 প্যাকেট বিড়ি খায় তাকে কমিয়ে আনার জন্য ডাক্তার 2 প্যাকেট দিয়েছে, তাহলে 3 প্যাকেট বাদ দিয়েছে, আর বিভিন্ন ওষুধ খেতে বলেছে। কিন্তু ভিতরে যে রোগীটা ঢুকছে সে কিন্তু ওগুলা শুনে নেই যে তার ক্যান্সার হয়েছে, সে 5 প্যাকেট বিড়ি খায় এই জন্য তাকে কমিয়ে 2 প্যাকেট দিয়েছে, ওটা শুনে নেই। সে শুনছে কি ক্যান্সার হলে 2 প্যাকেট বিড়ি খাওয়া যায় আর ওষুধপত্র ইত্যাদি, ও গিয়ে একবার গ্রামে গিয়ে ঢোল পিটিয়ে দিয়েছে। আমাদেরও ঠিক এই যে মাছ মাংস খাওয়ার বিষয়গুলা এগুলো কিভাবে আসলো, বেদে কোথাও কোথাও আছে যে পশু বলি দেওয়ার যে বিধান, এটা এই বিধানটা হয়েছে যে এরকম পশু থেকে
বলে দিতে হয়। সেটা কিভাবে? যেসব পশুগুলা আপনার একবারে খুব বৃদ্ধ হয়ে গিয়েছে, বার্ধক্য, জরাজীর্ণ, মৃত্যুসজ্জায়, তাদেরকে যজ্ঞে বলি দিয়ে আবার নতুন যৌবন তাদেরকে দেওয়া হয়, নতুন দেহ তারা আবার প্রাপ্ত হয়ে থাকে। কিন্তু ওই বলি দেওয়ার পন্থাটা কি হয়েছে এখন? কিছু কিছু মানুষ এভাবে পাঠে, এই যে দেখুন বেদে লেখা আছে পশু বলি দেওয়া, এবার তারা কি করেছে? ওই পশু বলি দেওয়ার, পশু বলি দিতে হবে এটা তারা প্রচার করে দিয়েছে সব জায়গায়, কিন্তু পশু বলি কেন দিতে হবে এটা তারা খুলে বলছে না। পশু বলি কেন দিতে হয়? যেসব বার্ধক্য পশু, জরাজীর্ণ, মৃত্যুসজ্জা, ওগুলাকে বলি দিয়ে আবার নতুন দেহ তাদেরকে দান করে থাকে। ওটা বলে না, কি বলছে? বেদে লেখা আছে পশু বলি দেওয়ার নিয়ম। তখন এবার তারা এই সমাজে এবার বলি দেওয়া শুরু করে দিয়েছে, সবাই জীব হত্যা করা শুরু করে দিয়েছে। এইভাবে মোটামুটি চারদিকে এটা ছড়িয়ে পড়েছে। মূলত কিন্তু ভগবান আমাদেরকে যে খাবারের যে নিয়মগুলা, যেগুলা ভগবান ভগবত গীতা বলেছেন, পত্রম পুষ্প ফলম তৈয়ম জমি করতে পারে, পত্র পুষ্প আমাকে, ফল জল এগুলো অর্পণ করো, আমি সেগুলোই গ্রহণ করে থাকি। আজকে প্রভুপাদ এখানে অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। কি বলেছেন? যে সমস্ত কর্ম যেন কেবল তার জন্য করা হয়, জীবন ধারণের জন্য সকলে কিছু আহার করতে হবে। অতএব সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করা উচিত। প্রসাদ রূপে এগুলো গ্রহণ করতে হবে। তাহলে ভগবানকে কি দেওয়া যায়? আজকে আপনার ভগবানকে কি দিয়েছেন? ফল দিয়েছেন, বাজার থেকে মাছ এনে নিয়েছেন, এগুলো ভগবানকে দেওয়া যায়? এগুলো দেওয়া যায় না। তাহলে যদি দেওয়া যায় তাহলে এগুলো দিলেন না কেন? এগুলো কেউ দেয় কি না? ভগবানের ভোগে, মহাপ্রভুর ভোগে কেউ বাজার থেকে মাছ মাংস কিনে এনে দেওয়া দিতে পারে? যদি এটা দিতে পারে তাহলে তো দিতই, দিচ্ছে না কেন? বলছে ভগবান যেটা খায় আমাদেরকে সেটা খেতে হবে। তো ভগবান কি খায়? ভগবানকে যেগুলা নিবেদন করা যায় ভগবান সেগুলো গ্রহণ করে। আর কোথাও দেখেছেন কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও যে ভগবানকে এগুলো নিবেদন করতে? কেউ তো করে না। হ্যাঁ, করে কারা? কিছু সাধক আছে, মা কালী, ওরা ওই মাকে মাছ মাংস ভোগ দেয়। হ্যাঁ, তারা মা কালীকে এগুলো নেয়, আর মায়ের প্রসাদ হিসাবে তারা পাবলিকে খাওয়াচ্ছে। যেসব কালী বিগ্রহ রয়েছে তারা এগুলো খায়। কিন্তু আপনি ভগবানকে দেখেছেন কোথাও যে ভগবানের কোনো ভোগে তারা মাছ মাংস দিতে? ভগবানের ভোগে দেখলে দেওয়া যায় না। যেহেতু দেওয়া যায় না, তো ভগবান কি বলেছে? তুমি যা আহার করো আমাকে নিবেদন করে খাও। এখন আমি যা আহার করবো আমাকে নিবেদন করতে হবে। এখন ওই মাছ মাংসকে নিবেদন করা যায়? যায় না। তাহলে যেগুলা ভগবানকে নিবেদন করা যায়, তাহলে ভগবানকে নিবেদন করা যায় শাকসবজি, তার মানে ওগুলোই খেতে হবে, ওগুলোই ভগবান নিবেদন করে খেতে হবে। কিন্তু আমরা ভগবানের কথা শুনছি না, ভগবানের আইন অমান্য করে আমরা চলার কারণে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন। এই জন্য আজকে এখানে গিয়ে নতুন আসন ভগবান প্রতিষ্ঠিত হলো। আপনারাও চেষ্টা করুন ভগবানকে নিবেদন করে দ্রব্যাদি গ্রহণ করুন। আমরা জেনে শুনে যদি পাপ গ্রহণ করি, ভগবানকে এখানে আহ্বান করে নিয়ে এসেছেন, ভগবান আজকে আপনার ঘরে এসেছে, এখন আপনার ঘরে এসেছে, এখন তাকে কিভাবে আপনি তাকে খাওয়াবেন? আপনি কিভাবে তাকে খাওয়াবেন? এখন আপনি যদি প্রতিদিন ভগবানকে ফুল, তুলসী আর চিনি, বাতাসা, কলা অর্ধেক, কাফেল অর্ধেক দিয়ে প্রতিদিন যদি এটাই ভক্তি দিতে থাকেন, ভগবান কতদিন এগুলো খাবে? নারায়ণ বাবুর বাবাকে ঢাকা এসেছেন, মা এসেছেন, থাকতে চাচ্ছেন, ঢাকা ভালো লাগে না ওনাদের, গ্রামে ভালো লাগে। এখানে খাবারের অভাব নেই, থাকার অভাব নেই, তারপর ভালো লাগে না, গ্রামে ভালো লাগে। এখন নারায়ণ বাবুর বাবাকে ডেকে নিয়ে এসে নারায়ণ বাবু এমন কোন খাবার খাওয়াচ্ছে না, তাদের মানে সমস্যা হচ্ছে।
যেটা খাচ্ছে ওটাই খাওয়াচ্ছে, তারপরে থাকতে যাচ্ছে না। আর যদি আপনি অন্য কিছু খাওয়াতে ডেকে নিয়ে এসে, তাহলে সন্তুষ্ট হতো? সন্তুষ্ট হতো কিনা? আপনি বাবাকে ডেকে নিয়ে এসে খাওয়াচ্ছেন অন্য কিছু, তাহলে সে প্রশ্ন হবে, চলে যাবে বাবা মা। আমাকে ডেকে নিয়ে এসে তোমরা এরকম অখাদ্য কুখাদ্য খাওয়াচ্ছ, আমি তোমাদের পাশে থাকবো? থাকবে না, চলে যাবে। আপনারা আমাকে দেখে ডেকে নিয়ে এসে, এখন আপনারা আমাদেরকে ডেকে নিয়ে যে অন্য কিছু খাবার আমরা থাকবো আপনাদের এখানে? থাকবে না। ভগবানকে আপনাকে ডেকে নিয়ে এসেছেন আপনাদের আসনে, আজকে গৃহে উদ্বোধন করেছেন। এখন ভগবান যেগুলা খায় সেগুলো যদি না দেন, ভগবান কদিন থাকবে এখানে? ভগবান একসময় কবে হাঁটা শুরু করে এখান থেকে। তোমার ঘরে আমাকে এনেছ, আমাকে আহ্বান করেছ, ব্রাহ্মণ দিয়ে তোমরা এনে আমাকে এখানে পুজো করেছ, কিন্তু তোমরা এখন খাবার দিচ্ছ কি আমাকে? অন্যরকম। তোমরা খাচ্ছ অন্যরকম। এখন নারায়ণ প্রভু আর মাতাজি যদি ভালো মন্দ খায়, আর তাদের বাবা মাকে যদি আলু ভর্তা দেয়, দেখছো আমার ছেলে ভালো মন্দ খাচ্ছে, আমার বৌমা ভালো মন্দ খাচ্ছে, আর আমাদেরকে ডানা আলু সিদ্ধ দিয়ে খাওয়াচ্ছে। থাকবেন? এই যে মাতা, হরে কৃষ্ণ, থাকবেন করে? থাকবেন তো না। ছেলেকে নানান কথা বলবেন, এই ছেলেকে আমি নাকি জন্ম দিয়েছি, আমি তাদের পিতা মাতা, তারা আমাকে, তাদের দেখা গিয়েছি বাসায়, আমাকে ডানা আলু সিদ্ধ দেয়, আর তারা বৌমা আমার ছেলে কি সুন্দর সুন্দর খাবার খাচ্ছে। থাকবেন না। তাহলে ভগবান কিভাবে থাকবে এখানে? ভগবানকে যদি ধরে রাখতে চান, তাহলে ভগবান যেগুলো পছন্দ করে সে খাবারগুলো ভগবানকে দিন। আপনারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 শিল গোপাল কি, সমবেত ভক্তবৃন্দ কি, হৃদয় গৌর প্রেমানন্দে চৈতন্য ভবা প্রভু কি, অনন্ত গৌরী বৈষ্ণব বৃন্দ কি, গৌর